দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি এবং এর পরিসীমা 30 মিটার হলে প্রস্থ কত? তাহলে দেখা যাচ্ছে যে দৈর্ঘ্যটা কত বড়, প্রস্থ যত বড় তার চেয়ে 3 মিটার বেশি। তাহলে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, দৈর্ঘ্য কত? প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা যত বড় আছে তার চেয়ে আরো 3 মিটার বেশি, x+3 মিটার। তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। আর একটি শর্ত দেওয়া আছে, দেখো, এর পরিসীমা 30 মিটার। অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আবারও বলছি সূত্রটা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি লিখে দেখাচ্ছি এবং লাগবে। তাহলে আমরা দেই শর্ত মতে দেখো, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এইটা দেওয়াই আছে কত? 30 মিটার। বা 2 × দৈর্ঘ্য দেওয়া আছে কত? x+3, প্রস্থ কত? x, ইকুয়াল কত? 30। সহজ করি, এই 2 এখানে গুণন অবস্থায় দেওয়া আছে, ওই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি 2x+3 ইকুয়াল 15। কারণ কি? কারণ এই 2 দিয়ে 30কে ভাগ করলে 15, আর x যোগ করলে 2x, আর এই 3, বা 2x ইকুয়াল 12। কিভাবে হলে বলতো? 15 - 3 মানে 12। সুতরাং x ইকুয়াল টু, এখানে গুণন আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যায় 6। তাহলে এইটা হইলো প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, এই জন্য প্রস্থ ধরে নিছি x মিটার এবং দৈর্ঘ্য x+3 মিটার, 3 মিটার বেশি, এই জন্য প্লাস। যদি কম বলতো মাইনাস হতো। আর পরিসীমা দেওয়া আছে 30 মিটার। পরিসীমা মানে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, সূত্র এটাই দেওয়া আছে 30 মিটার। তাহলে দৈর্ঘ্য বসায় দিলাম x+3, প্রস্থ x যোগ করলে 2x+3, আর ওই 2 গুণন অবস্থায় আছে বাম পাশে, ডান পাশে গেলে ভাগ, অর্থাৎ 15 × 2 = 30। 3 ওই পাশে, এই পাশে আছে যোগ, ওই পাশে গেলে বিয়োগ, তার মানে 15 - 3 মানে 12। 2x = 12, x = 6।